আসসালামু আলাইকুম সবাইকে রনি লাইফস্টাইলে স্বাগতম। আজকে আপনার সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। চতুর্পাশে শুধু বন্যা, পানি। আর এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমরা অহংকার করি, আমরা গৌরব করি, মানুষকে মানুষ মনে করি না। আর তাদের জন্য এই ভিডিওটা একদিন মারা গেলে আমরা কোথায় থাকবো কেউ বলতে পারি না। আজকে আমি এমন একটা পর্যায়ে আসছি আমাদের কবরস্থান নিয়ে ভিডিও দেখানোর জন্য। এই কবরস্থানটি ৬০ শতক জমি, আমরা গ্রামের সবাই মিলে এটা নেওয়া হয়েছে। এখানে কিছু কাজ করা হয়েছে, খুব একটা উঁচু করা হয়নি জমি। আজকে এই বন্যার কারণে আমাদের পুরা কবরস্থানটি পানিবিদ্ধ হয়েছে। এখন পানিতে হাবুডুবু খাচ্ছে কবরবাসীরা পানির ভিতর। এক আল্লাহ জানে এখন কবরবাসীদের অবস্থা কেমন, যারা পানিতে বাস করছে তাদের অবস্থা কেমন। কাজে আমরা অহংকার করব না। মৃত্যুর পরে আমাদের এইরকম কেন, আসছে হয়তো নিকৃষ্ট জায়গায় আমাদের রেখে আসবে, কখনো কেউ কোনো দিন আমাদের কবরের পাশে যাবে না। কাজে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আমাদের আল্লাহ তাআলা মৃত্যুর পরে ভালো রাখে, জান্নাতবাসী করে সবাইকে। এবং যারা কবরবাসী আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করে, এই দোয়া রাখবো। আর আমাদের এই এলাকাটা এখন পানিবিদ্ধ। যমুনা নদীর পানি এত বৃদ্ধি পেয়েছে, এই পানি বৃদ্ধির পাওয়ার জন্য যতগুলো আবাদি জমি আছে সব তলিয়ে গেছে। কবরস্থান, বিভিন্ন জায়গা, সব 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 শুধু পানি আর পানি এখানে। আর এপাশে যমুনা নদী, বিশাল বড় জায়গা, এদিকে কোনো বাড়িঘর নাই, শুধু পানি। সবাই কবরবাসীদের জন্য দোয়া করবেন। রনি লাইফস্টাইলে নতুন ভিডিও আপলোড করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আমরা অহংকার করবো না কখনো। মৃত্যুর পরে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পরে আমাদের কোথায় থাকতে হবে আমরা বলতে পারি না। এই কবরবাসীরা কেমন আছে এখন শুধু এক আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউ জানি না। বন্যার পানিতে এখন কবরবাসীরা অনেক কষ্টে আছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদের যেন ভালোভাবে রাখে। এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ, একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে আমরা অহংকার করব না কখনো। মৃত্যুর পরে আমাদের এরকম সর্বনিম্ন স্তরে আমাদের জায়গা হবে, আর যেখানে হয়তো এরকম হাজার হাজার ফুট পানির নিচেও থাকতে হবে। হয়তো 2 দিন আমাদের টিকবে না, আমরা ভেসে যাব। কাজেই কবরবাসীরা এখন অনেক কষ্ট, চতুর্দিকে শুধু পানি, 1 ফুটা কোনো শুকনো জায়গা নেই এখানে যে সেখানে দাঁড়িয়ে আমরা থাকবো বা কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।